হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে একটা নতুন এয়ারড্রপ শেয়ার করব। এটা নাম হচ্ছে টি প্রোটোকল এবং এটা অনেক আগের, হ্যাঁ, আরও 1 বছর আগের মেবি। লাস্টে আমরা হচ্ছে আমাদের চ্যানেলে এইটার যেই ফার্স্ট প্রজেক্ট ওইটা হচ্ছে 2024 সালের জানুয়ারি 12 তারিখে শেয়ার করছিলাম। তো প্রায় 1 বছরেরও বেশি হয়ে গেছে এই প্রজেক্টটার। তবে এটা কিন্তু এখন শেষের দিকে, প্রায় শেষের দিকে, যেহেতু তারা হচ্ছে একটা নতুন ফেস লঞ্চ করছে যেখানে তাদের টেস্টনেটটা লাইভ হয়েছে। তো এইটার নাম হচ্ছে টি প্রোটোকল সেফোলিয়া টেস্টনেট। আগে কিন্তু এই টেস্টনেট ছিল না, জাস্ট এমনিতে বলতে পারেন কিছু সোশ্যাল টাস্ক মেবি ছিল বা আর্লি অ্যাক্সেস। তো যারা পুরাতন আছেন, যারা এটার মধ্যে জয়েন করছিলেন, মানে আগের যে ইভেন্টটা ছিল ওইখানে যারা জয়েন করছেন তাদের একটা আপডেট ফলো করতে হবে, যেটা ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে এটার মধ্যে জয়েন করতে হবে। এবং যারা আগের ইভেন্টের মধ্যে জয়েন করা নাই তারাও কিন্তু এখানে জয়েন করতে পারবেন। এবং এটা কিন্তু বাইনেস ল্যাব সাপোর্টেড, ওকে। এবং তাদের ফান্ডিংও কিন্তু ভালো আছে। তো প্রথমত তাদের টুইটার পেজ থেকে কিছু ডিটেলস আপনাদেরকে শেয়ার করি। তো এখানে তারা পিনেট পোস্টের মধ্যে বলতেছে যে তাদের সেফোলিয়া টেস্টনেট টিয়া সেফোলিয়া ইজ লাইভ, এটা হচ্ছে লাইভ হয়ে গেছে। তো এখানে কিছু ডিটেলস আছে যেগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন। এই যে টেস্টনেট আছে এটা কিন্তু হচ্ছে তাদের ফাইনাল ফেজ, এই যে এখানে বলে দিছে তারা দ্য ফাইনাল ফেজ অফ দ্য ইনসেন্টিভাইজ টেস্টনেট। তো যেটা বললাম একটু আগে, তাদের এই যে টেস্টনেট আছে বা প্রজেক্টটা আছে টিয়া প্রোটোকল, এটা কিন্তু আরও 1 বছর আগের, এখনও কিন্তু শেষ হয় নাই। মানে তারা একের পর এক আপডেট ফেজ মেবি লঞ্চ করতেছে। তবে এখানে কিন্তু তারা কনফার্ম করে দিয়েছে এটা হচ্ছে ফাইনাল ফেজ, এরপর এটা শেষ হয়ে যাবে, তারপরে তারা পেমেন্ট করে দেবে এবং এটা শেষ হবে এপ্রিলের 20 তারিখে। তো বলতে পারেন আমাদের হাতে বেশি সময় নাই, 18 দিনের মতন মেবি সময় আছে। তো এখানে আমাদের কাজ কি, কাজ হচ্ছে এটা কিন্তু আপাতত 2টা পার্টের মধ্যে বিভক্ত, বা বলতে পারেন 2টা ফেজ আছে এইটার। আপাতত প্রথম ফেজটা রানিং, যেখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে আপাতত। এই যে এখানে তারা বলছে, এখানে বলছে যে আমাদের এই যে অনচেন কেওয়াইসি করতে হবে, মানে হচ্ছে জেডকে পার্সের মধ্যে। তো এটা যারা বুঝতেছে না আমি ডিটেলস আপনাদেরকে বলে দিব। দেন এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এগুলোই আর কি। দেন এখানে হচ্ছে আমাদের ফসেট ক্লেম করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই কেওয়াইসি কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে ফেজ 1। মানে তাদের এই যেই লাস্ট রাউন্ড যেটা চলতেছে এটার মধ্যে আবার 2টা রাউন্ড আছে, যেইটার মধ্যে এখন অ্যাক্টিভ আছে ফেজ 1, যেখানে আমাদের অ্যাকাউন্টটা প্রপারভাবে সেট আপ করতে হবে। এবং ফাইনাল রাউন্ড বা হচ্ছে ফেজ 2 লঞ্চ হবে এপ্রিলের 11 তারিখে। মানে 10 তারিখ পর্যন্ত আমরা ওই অ্যাকাউন্ট সেট আপের অপশন বা সময় পাবো। দেন 11 তারিখে তাদের যে মেইন নেট আছে বা যে সকল টাস্ক আছে যেগুলো কমপ্লিট করে আমরা টেস্টনেটের মধ্যে কাজ করতে পারবো, যেমন হয়তো বা বিভিন্ন ট্রানজ্যাকশন, সোয়াপ, লিকুইডিটি, এগুলো আর কি লাইভ হয়ে যাবে। দেন ওগুলো আমরা করে এখান থেকে আমাদের অ্যাক্টিভিটি বাড়াতে পারবো এবং এখান থেকে আমরা পরবর্তীতে প্রফিটটা জেনারেট করতে পারবো। তো কীভাবে কী করবেন আপাতত যেটা কমপ্লিট করা যাইতেছে ওইটা দেখা দিই, পরবর্তীতে আপডেট আসলে ওইটাও জানিয়ে দিব। তো আপনারা হচ্ছে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এই যে পোস্টটা আছে, পোস্টের লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্স থেকে অফারের লিঙ্কের মধ্যে ক্লিক করে প্রথমত এই পোস্টটা এখানে আসবেন। আর আবারও বলতেছি, যারা হচ্ছে একবারে শুরু থেকে এটার মধ্যে কাজ করতেছেন তাদের একটা আপডেট ফলো করতে হবে। তো ওই আপডেটটা কি ওইটা আমি দেখাই দিতেছি। এই যে পোস্টের মধ্যে কিন্তু বলা আছে ফর ওল্ড টেস্টনেট ইউজার্স, এখানে হচ্ছে সাবমিট ওয়ালেট অ্যাড্রেস হেয়ার, মানে একটা ওয়ালেট অ্যাড্রেস এখানে সাবমিট করতে হবে। কেন? কারণ আগের যে ইভেন্টগুলো ছিল এখানে কিন্তু জয়েন করার জন্য আমাদের এই যে ইমেল ব্যবহার করা লাগছে, ইমেলের মাধ্যমে জয়েন করছিলাম। বাট যেহেতু তাদের এখন টেস্টনেটটা লঞ্চ হয়েছে এবং টেস্টনেটের মধ্যে কিন্তু আমাদের ওয়ালেটের মাধ্যমে কাজ কমপ্লিট করতে হয়। তো এই ক্ষেত্রে যারা আগের ইউজার আছেন, পুরাতন ইউজার, তারা হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করে এখানে অ্যাড্রেস বাইন্ড করবেন, যে অ্যাড্রেসের মাধ্যমে আপনারা হচ্ছে এখন টেস্টনেটের মধ্যে কাজ করবেন, ওকে। তো এই পোস্টের মধ্যে আসার পরে এই যে সেকেন্ড লিঙ্ক আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটা যে কোনো একটা ব্রাউজারের মধ্যে ওপেন করলেই হবে। তো লিঙ্ক ওপেন হলে এরকম ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তবে মেবি আপনাদের আসবে না, কেন? কারণ এটা হচ্ছে নর্মালি মোবাইল ভার্সনের মধ্যে কিন্তু কাজ করবেন। আপনারা সেটিংসের মধ্যে গিয়ে প্রথমত এটাকে ডেস্কটপ সাইটের মধ্যে অন করবেন। দেন এখানে আবার সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে অ্যাক্সিবিলিটি যেটা আছে এখানে গিয়ে এখানে আমাদের যে ডিফল্ট জুম আছে না, এটা হচ্ছে একবারে মানে 50% করবেন, ওকে। 50% করলে দেন এটা শো হবে যদি মোবাইলের মাধ্যমে করেন। আর পিসি বা ল্যাপটপের মধ্যে করলে এরকম কোনো সমস্যা হবে না। তো এখন হচ্ছে এখান থেকে যেহেতু আমরা আগে গুগলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলছি, তো এক্ষেত্রে আগে অ্যাকাউন্টে লগ ইন করবো। তো এই যে গুগল অপশনটা আছে এখানে ক্লিক করে আগে যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন ওইটা এখানে জাস্ট কানেক্ট করবেন, তাহলে অ্যাকাউন্টটা লগ ইন হবে। আর যদি ভুলে যান তাহলে একটা একটা করে স্টেপ বাই স্টেপ কানেক্ট করতে থাকবেন। যেটার মাধ্যমে অ্যাকাউন্ট খোলা আছে ওইখানে মেবি কিছু পরিমাণে পয়েন্ট থাকবে। তো যে অ্যাকাউন্টের মধ্যে পয়েন্ট আছে বুঝবেন যে ওইটাই আপনাদের মেইন অ্যাকাউন্ট, ওটা দিয়ে কাজ করছেন। তো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। তো এই যে অ্যাকাউন্টটা লগ ইন করবেন আর হয়তো এখানে কিছু আর কি পয়েন্ট থাকবে। তো এখানে আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলের মধ্যে ক্লিক করতে হবে। এই যে এখানে হচ্ছে প্রোফাইল অপশন পাবেন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে সেটিংস এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, সেটিংসের মধ্যে আসার পরে যে এরকম একটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্টস প্রাইভেট কি। তো এখান থেকে গেট মাই প্রাইভেট কি যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। দেন এরকম একটা ওয়ালেটের মতন একটা জায়গার মধ্যে নিয়ে আসবে। তো নিচের দিকে গিয়ে এখানে সেটিংস অপশন পাবেন। সেটিংসের মধ্যে আসার পরে এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করলে আপনাদের প্রাইভেট কি যেটা আছে ওইটা দিয়ে দিবে। কপি করে এক জায়গার মধ্যে সেভ রাখেন, কারণ হয়তো এটা পরবর্তীতে আমাদের প্রয়োজন হতে পারে। এরপরে আবার এই সাইটের মধ্যে আসার পর একবার নিচের দিকে আসবেন। এখানে দেখবেন যে একটা অপশন থাকবে অ্যাড্রেস সাবমিট করার, যেটা বললাম যে আমরা কিন্তু এই যে ইভেন্টটা আছে
এই যে এটা যে আগের ইভেন্ট আছে এখানে কিন্তু ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম, আমরা কিন্তু ওয়ালেট সাবমিট করি নাই। তো এই জায়গার মধ্যে একটা অপশন পাবেন ওয়ালেট সাবমিট করার, এখানে ক্লিক করে আপনারা হচ্ছে মেটামাক্সের একটা ওয়ালেট, যেখানে যদি আপনাদের কাছে ZK Pars KYC থাকে যে ওয়ালেটের মধ্যে, যাদের কাছে ZK Pars KYC ভেরিফাই করা আছে যে ওয়ালেটের মধ্যে, তারা হচ্ছে ওই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে এই জায়গার মধ্যে সাবমিট করবেন। তারপরে নিচে যেটা লেখা আছে ওইখানে ক্লিক করে এটা সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আমাদের এই যে সাইট আছে এটার মধ্যে কিন্তু ওয়ালেটটা সাবমিট করা হয়ে গেছে। তো এটা করবেন যারা আগের রাউন্ডের মধ্যে মানে শুরু থেকে এটার মধ্যে কাজ করে আসতেছেন, মানে পুরাতন ইউজার যারা। ওকে, তো এখন নতুন পুরাতন দুইজনই আপনারা হচ্ছে এখন এইখান থেকে যে নিউ লিঙ্কের মধ্যে ক্লিক করে তাদের টেস্টনেটের মধ্যে জয়েন করবেন। আপডেটটা ছিল জাস্ট পুরাতন যারা আছেন তারা ইমেলটাকে কনভার্ট করে ওয়ালেটের মধ্যে নেওয়ার আপডেট। এখন আমরা তাদের এই মেইন যে টেস্টনেটটা এখন লাইভ হয়েছে এখানে কাজ করব। তো এখানে কাজ করার জন্য প্রথমত আমাদের যে মেটামাক্স ওয়ালেট আছে যেটা আমরা সিলেক্ট করছি, এখানে যে অ্যাড্রেসটা দিছি ওই ওয়ালেটের মধ্যে আমাদের যেতে হবে। তো মেটামাক্সে যে ওয়ালেটটা ওইখানে দিচ্ছেন ওই ওয়ালেটের মধ্যে আসার পর আমরা কিন্তু এই ওয়ালেট দিয়েই সব কাজ করব। ওকে, তার মানে আমরা এই ওয়ালেটটা সিলেক্ট করে নিছি এই প্রজেক্টের মধ্যে জয়েন করার জন্য। তো এখানে হচ্ছে আমাদের তাদের নেটওয়ার্কটা অ্যাড করতে হবে, এই জায়গার মধ্যে ক্লিক করবেন। দেন এইখান থেকে হচ্ছে আমরা নিচে অ্যাড কাস্টম নেটওয়ার্ক যেই লেখাটা আছে না নিচে দিকে পেয়ে যাবেন, আমার কেন জানি হইতেছে না, মানে শো করতেছে না পুরো লেখা। তো নিচের এই জায়গার মধ্যে এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করলে আমরা হচ্ছে কাস্টমাইজ করতে পারবো নেটওয়ার্ক। তো এই যে এখানে কিন্তু নেটওয়ার্কের নেম ইউআরএল যা আর কি আমাদের প্রয়োজন সব কিন্তু দিয়ে দিছি। এখান থেকে আমি এগুলো মনে করে দিব, ক্লিক করলেই কপি হয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে যেখানে যেটা চাইবে, যেমন এখানে নেটওয়ার্ক নেম, তো এখান থেকে কপি করে নেটওয়ার্ক নেম চেইন আইডি এগুলো কপি পেস্ট করবেন। দেন নিচে এখান থেকে সেভের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। তো আমি অ্যাড করে নিচ্ছি। তো নেটওয়ার্কটা অ্যাড করবেন, আবার এখানে ক্লিক করে এখন হচ্ছে ওই নেটওয়ার্কের মধ্যে এই যে টিয়া সেফুলিয়া টেস্টনেট এই যে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখন এটা ওপেন করবেন। তো এই যে এটা কিন্তু আমাদের অ্যাড হয়েছে। আর আমি এই ফসেট ক্লেম করছিলাম, কীভাবে এটা ক্লেম করবেন ওটাও দেখাই দেবো না। তো আমাদের হচ্ছে যারা পুরাতন ইউজার আছেন তাদের কাজ কমপ্লিট, আপডেট ফলো করা কমপ্লিট, নেটওয়ার্ক অ্যাড হয়েছে। এখন হচ্ছে আমরা নতুনভাবে টেস্টনেটের মধ্যে জয়েন করবো। তো এই যে উপরে লিঙ্ক আছে নিউ ইউজার্স জয়নিং লিঙ্ক, এই যে লিঙ্কটা আছে এইটাও ওপেন করবেন সেম ব্রাউজারের মধ্যে মাইসেলস বা যেটা ইউজ করতেছেন ওইখানে। তো ওপেন করার পরে যে এখন কিন্তু এখানে আমাদের মেটামাক্সের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতে হবে। তো কোন মেটামাক্স, যেটা হচ্ছে আগের যেই সাইট আছে ওইখানে ইনপুট করছিলেন বা যেখানে আপনাদের ZK Pars KYC আছে এগুলোই আর কি। তো এখান থেকে ইউজ মেটামাক্স এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে এরকম আসবে, আপনার হচ্ছে এই জায়গা থেকে ডেস্কটপ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। তারপরে নিচে কানেক্টের মধ্যে ক্লিক করলে মেটামাক্সের মধ্যে পারমিশন যাবে, এখান থেকে হচ্ছে পারমিশনটা দিয়ে দিবেন। তো এই যে ডান। তবে এখানে মেবি আমাদের ইউজার নেম সেট আপ করতে বলতে পারে, যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, তো আমার বলা নেই, বাট আপনাদের মেবি ইউজার নেম সেট আপ করতে বলতে পারে। তো ইউজার নেমটা সেট আপ করবেন। ওকে, দেন একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে সেটিংস অপশন পাবেন, সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন। তো এই জায়গা থেকে এই যে আপনারা একটা GitHub অ্যাকাউন্ট আর কি এখানে কানেক্ট করে নিন। তারপর এখানে এই যে কেওয়াইসিটা কিন্তু আমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে ZK Pars KYC। তো এটা যারা মানে পারবেন না তাদের জন্য আমি সংক্ষেপে দেখা দিই। তো আপনারা করবেন কি, এখানে কিন্তু এই যে ZK Pars-এর একটা এক্সটেনশন আছে, এটা আমাদের প্রথমত ইনস্টল করতে হবে। এই লিঙ্কটা আপনারা ওপেন করে প্রথমত এই যে এক্সটেনশন আছে এটা ইনস্টল করে নেবেন। এই যে এই এক্সটেনশন যেটা আছে এটা এখান থেকে হচ্ছে এটা প্রথমত ইনস্টল করে নিন। ইনস্টল করার পরে এখান থেকে হচ্ছে এটা ওপেন করবেন। দেন এখানে এই যে এন্টার দ্য ওয়ার্ল্ড অফ ক্রিপ্টো এখানে ক্লিক করে এটা হচ্ছে ফুললি ওপেন করবেন। এখানে আমাদের ওয়ালেটটাও কানেক্ট করতে হবে। তো এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। আর অবশ্যই এটাকে হচ্ছে ডেস্কটপ সাইটের মধ্যে অন করেন। দেন একটু জুম করলে এই জায়গার মধ্যে আপনারা এই যে উপরে কানেক্ট ওয়ালেটের অপশন পেয়ে যাবেন এখানে। তো এই কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে আপনারা হচ্ছে ওই মেটামাক্স ওয়ালেট যেটা দিয়ে আপনারা কাজগুলো করবেন। আর আপনারা হচ্ছে একটা স্পেসিফিক ওয়ালেট আর কি সেট আপ করে রাখেন টেস্টনেটের মধ্যে কাজ করার জন্য। তো এখন হচ্ছে এটা ওয়ালেটটা কানেক্ট করে নিব। আচ্ছা, তো এখন হচ্ছে আবার আগের যে সাইট আছে না এখানে আসবেন। এখানে আসার পরে এখান থেকে যে বিইং KYC যেটা আছে এখানে ক্লিক করে দেবেন। তারপরে এইখান থেকে দেখবেন যে দুই জায়গার মধ্যে টিকমার্ক করার অপশন আছে, টিকমার্ক করে নিচে এখান থেকে আমাদের হচ্ছে বাইন্যান্স বাইবিট বা কুকয়েনের মাধ্যমে এই কাজটা কমপ্লিট করতে হবে। এবং এখানে কাজটা কি ওইটা আমি বলি, আমাদের যে এক্সটেনশনটা ইনস্টল করলাম না ZK Pars, এখানে হচ্ছে আমাদের বাইবিট বাইন্যান্স বা কুকয়েন এই এক্সচেঞ্জগুলোর মধ্যে যেখানে KYC ভেরিফাই করা আছে, যে কোনো একটা এক্সচেঞ্জ যেখানে KYC আছে ওই এক্সচেঞ্জটা ওইখানে কানেক্ট করতে হবে। কানেক্ট করলেই ওইখানে KYC ভেরিফাই করা হয়ে যাবে, মানে ওই এক্সটেনশনের মধ্যে KYC ভেরিফাই করা বা ওইটা অ্যাড করা হয়ে যাবে। আর ওইখানে অ্যাড করলে আমাদের এইটাও কমপ্লিট হবে। এবং শুধু এইটার ক্ষেত্রেই না, বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু আমাদের এই যেই ZK Pars KYC আছে এটা কিন্তু লাগে। যেমন কিছুদিন আগে ব্লক মেশের যেই আপডেটটা ছিল, ব্লক মেশ যেটা আছে না ডিপিন প্রজেক্ট যে, ওইটারও কিন্তু এরকম একটা সেম আপডেট আমাদের ফলো করা লাগছে। তো এক্ষেত্রে আপনারা যে কোনো একটা ওয়ালেটের মধ্যে যেটার মাধ্যমে আপনার টেস্টনেটের মধ্যে বা সবগুলো এয়ারড্রপের মধ্যে জয়েন করেন, ওই ওয়ালেটের মধ্যে অবশ্যই ZK Pars KYC এটা নিয়ে রাখেন। এবং আমার কিন্তু ওই ওয়ালেটের মধ্যে আগে থেকে এই যে বাইবিট এটা আর কি আছে ZK Pars, বাট এটা শো করতেছে না। তো আপনারা করবেন কি, এখান থেকে একটা ক্লিক করে দিন। আমি বাইবিটের মধ্যে ক্লিক করি, দেন একটু লোড নেবে, দেখি কোথায় নিয়ে যায়। আচ্ছা, তো এই যে এখানে হচ্ছে আমাদের বাইবিট অ্যাকাউন্টটা প্রথমত লগ ইন করতে হবে। আর ZK Pars এটা তো দেখা যায় আসতেছে না।
আচ্ছা একটু ট্রাই করি, হ্যাঁ। আচ্ছা, যে অনেকবার ট্রাই করার পরে এই যে এরকম আসবে, মানে এখানে নিচে যে একটা অপশন দেখতে পারতেছেন, এই যে এটা হচ্ছে আমাদের যেই জেটকেপারস এক্সটেনশন আছে না, এইটার ইন্টারফেস। আমরা করব কি, প্রথমত বাইবিট অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবো প্রপারভাবে। যখনই লগ ইন করা হয়ে যাবে, নিচে এখান থেকে দেখবেন যে এই যে এখানে স্টার্ট অপশন আছে না, স্টার্টের মধ্যে ক্লিক করবেন। দেন কিছু কনফার্মেশন হয়তো বা চাইতে পারে একটু আর কি, মানে লোড নিবে, তারপরে কিছু কনফার্মেশন কিছু চাবে, ওগুলো তো আপনারা বুঝতেই পারবেন। তো ওগুলো মানে যেটা চাবে ওইটার মধ্যে ক্লিক করবেন, বা কন্টিনিউ বা আরও যদি কোনো কিছু চাই ওগুলো করবেন, তাহলে হচ্ছে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। আর এই জায়গার মধ্যে হয়তো বা একটা VPN ইউজ করা লাগতে পারে, তো এক্ষেত্রে একটা VPN আপনারা ব্যবহার করেন, তা না হলে আমি দেখছি যে সাইটটা ওপেন হয় না। তো এরকম আসবে, এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নিচের এই যেই মানে আলাদা একটা ট্যাব আছে না নিচে, ওইখান থেকে কাজগুলো কমপ্লিট করবেন, ওয়ালেট কানেক্ট করা যাই বলে ওগুলো করবেন। তারপরে কিন্তু আমাদের এই জেডকেপারস যেটা আছে KYC ওটা কমপ্লিট হবে, এবং এই জায়গার মধ্যে আসার পরে দেখবেন যে এটা কিন্তু আমাদের টিকমার্ক হয়ে যাবে। এই জায়গার মধ্যে এটা আমাদের টিকমার্ক হয়ে যাবে। তো এখন কিন্তু আমাদের এখানে কাজ মোটামুটি শেষ। আমরা হচ্ছে এখান থেকে যারা পুরাতন আছি তারা হচ্ছে এখানে আপডেটটা ফলো করছি, ওয়ালেট সাবমিট করছি, ইমেলটা চেঞ্জ করে ওয়ালেট ওখানে বসিয়ে দিছি। দেন এখান থেকে নতুন যেই টেস্টনেট আছে ওইখানেও জয়েন করছি, আমাদের নেটওয়ার্ক অ্যাড করা শেষ। তারপরে এখান থেকে হচ্ছে KYC করা শেষ। এখন ফসেট কীভাবে নেবেন এবং আপাতত কাজ কী, কারণ যে ফসেটের লিঙ্ক আছে এই লিঙ্কটা ওপেন করবেন। তো এরপরে এই জায়গার মধ্যে ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে, যে ওয়ালেটটা দিয়ে কাজ করতেছে না ওই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এখানে দিয়ে এই ক্যাপচাটা ভেরিফাই করে রিকোয়েস্ট ফান্ডের মধ্যে ক্লিক করার পরে হয়তো বা আরও কয়েকবার ক্যাপচা ভেরিফাই বা ক্লেমের মধ্যে ক্লিক করা লাগতে পারে। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে ওয়ালেট আছে এখানে হচ্ছে তারা 50টা মতন ফসেট দিয়ে দিবে, যেটা একটু আগে দেখছেন এই যে আমার ব্যালেন্স যেটা আছে এই যে এইটা। আর এখানে মেবি আমি যা বুঝলাম বারবার হচ্ছে আমাদের সাইট সেটিংটা কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ কয়েক জায়গার মধ্যে কিন্তু এই যে এইখানে যে আমরা যে জুমটা একবারে 50% করছি না, কয়েক জায়গার মধ্যে কিন্তু এটা সাপোর্ট করে না। তো হয়তো বা কয়েকবার মানে সাইটের সেটিং চেঞ্জ করতে হবে, একটু কষ্ট করেন, হ্যাঁ। তো এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার অপরচুনিটি আছে, তাই একটু হালকা পাতলা কষ্ট করেন। তো এরকমভাবে আমাদের আপাতত কাজ শেষ। এখন আমরা চাইলে এখনও কিন্তু একটা ট্রানজ্যাকশন বা অ্যাক্টিভিটি রাখার জন্য করব কি, এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটের মধ্যে এই যে ফসেট আছে না এটা ট্রান্সফার করব। যেমন ধরেন যে আমার আরেকটা ওয়ালেট আছে যেখানে আমি ফসেট নিচ্ছি, এরকমভাবে সেট আপ মানে হচ্ছে দুইটা অ্যাকাউন্ট দিয়ে দুইটা ওয়ালেট দিয়ে জয়েন করবেন যদি পারেন, তাহলে হবে কি আপনারা হচ্ছে বট ইউজার হিসেবে গণ্য হবেন না। তা না হলে যদি মানে যে কোনো একটা মেটামাক্স ওয়ালেটের মধ্যে যদি এগুলো সেন্ড করেন তাহলে তারা কিন্তু আবার বট ইউজার হিসেবে আপনাদেরকে গণ্য করতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে দুইটা ওয়ালেটের মাধ্যমে তাদের এই টিয়া জায়গার মধ্যে অ্যাকাউন্ট সেট আপ করবেন, তারপরে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটের মধ্যে এই যে ফসেট আছে এটা দিয়ে সেন্ড রিসিভ করবেন, তাহলে কিন্তু এখানে একটা অ্যাক্টিভিটি হয়ে যাবে আপাতত সময়ের জন্য। এবং পরবর্তীতে যখন তাদের ফেজ 2 এখানে লাইভ হবে, যেটা তারা বলতেছে যে এপ্রিলের 11 তারিখে এটা লাইভ হবে, তখন কিন্তু এখানে কিছু টাস্ক চলে আসতে পারে, যেমন হয়তো বা লিকুইডিটি বা এরকম কিছু একটা। তো তখন হচ্ছে ওইটার আপডেট দিয়ে দিব, এখানে যা যা করার ওগুলো করতে হবে। আপাতত এইটাই, এরকমভাবে এখানে আপাতত প্রোফাইলটা সেট আপ করে যেটা আর কি দেখাইলাম ওরকমভাবে এগুলো কমপ্লিট করে নেন, ওকে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো এই ছিল আজকে ভিডিওটা, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওর মধ্যে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আরও বিভিন্ন এয়ারড্রপ আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন, ওকে। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।